হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হবে না। সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে কোনোভাবে আপনি কিন্তু এখান থেকে গাইডেন্স পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখানোর চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখানোর চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। প্রথমে দেখে নেবো তার তরফ থেকে কিছু মেসেজ, তারপর সেই মেসেজগুলোকে আমরা ক্ল্যারিফাই করে নেব। তার নামটা মনে মনে ভাবুন, যত পজিটিভলি ভাবতে পারবেন তত রিডিংয়ের সাথে কিন্তু কানেক্ট হতে পারবেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভাবছেন, তার মেসেজ কি আছে। দেখুন, এটা কিন্তু সকলের জন্য রিডিং। আপনারা সিঙ্গেল হন, কমিটেড হন, নন কমিটেড হন, একই সেম জেন্ডার থাকতে পারেন, কিংবা এক্সট্রা ম্যারিটাল হতে পারে, কারোর উপর ক্রাশ থাকতে পারে, কাপলসদের জন্য। তো এনার্জি ম্যাচ হলে পরে পুরোটাই কিন্তু আপনার, সুতরাং সকলের জন্য, কারণ স্পেসিফিক্যালি কারোর জন্য নয়, কালেকটিভ এনার্জি সকলের জন্য। যে কারোর কথা ভেবে কিন্তু আপনারা রিডিংটা দেখতে পারেন, অবশ্যই যদি তার সাথে আপনি একটা কানেকশন অনুভব করেন। দেখা যাক কি আছে, তার প্রথম মেসেজটা কি আছে। স্যাডনেস। দেখুন, প্রথমেই মেসেজটা এসছে কিন্তু স্যাডনেস, উনি কিন্তু ভালো নেই, একটা ডিপ্রেশনের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। দেখা যাক কার কি রয়েছে। গিল্টি। আই নো দিস ডিস্টেন্স বিটুইন আস ইজ কমপ্লিটলি মাই ফল্ট। দেখুন, উনি কিন্তু খুব ভালো করে জানেন এবং এটার জন্য তার মনের মধ্যে একটা রিগ্রেট আছে, একটা গিল্টি ফিলিং আছে। দেখুন, প্রথমেই এসে গেল এবং তার জন্য উনি কিন্তু ভালো নেই। উনি খুব ভালো করে জানেন আজকে আপনাদের সম্পর্কের মধ্যে যে ডিস্টেন্সটাই তৈরি হোক না কেন, যে কোল্ডনেসটাই আসুক না কেন, সেটা যে তার কারণেই হয়েছে সেটা কিন্তু উনি খুব ভালো করে জানেন। নেম ইনিশিয়াল এসছে ASMRD। আপনার পার্টনার কিন্তু প্রথমেই যার জন্য ভাবছেন সে কিন্তু কনফেস করেছে, লেট স্টার্ট এগেন। দেখেছেন, উনি কিন্তু চাইছেন যে আবার সব কিছু নতুন করে শুরু করতে, যা কিছু হয়েছে সেগুলোকে ভুলে নতুনভাবে কিছু শুরু করতে উনি চাইছেন। দেখা যাক কার কি আছে। আনসার্টেনিটি। উনি অনিশ্চয়তার মধ্যে আপনাকে রেখেছিলেন, কি কারণে গিল্টি। দেখুন, উনি আপনাকে অনিশ্চয়তার মধ্যে রেখেছিলেন, আপনাকে কোনো ক্ল্যারিটি দিতে পারেননি, এইটাই তার মনের মধ্যে গিল্টি ফিলিং এনেছে এবং আপনার সাথে সেই সেপারেশনটা ক্রিয়েট হয়ে গেছে এবং তারপরে কিন্তু উনি ভালো নেই। নারিশ। সেলফ গ্রোথ, সেলফ ফোকাস। দেখুন, এখন উনি কিন্তু নিজেকে হিল করার দিকেই নজর দিয়েছেন এবং উনি কিন্তু ম্যানিফেস্ট করছে আপনাকে এবং নিজের সোল গ্রোয়ের ওপরে, নিজের হিলিংয়ের ওপরে কিন্তু উনি ফোকাসড হয়েছেন। একটা মেসেজ দেখবো আমি। ম্যাসকিউলিন এনার্জি। ইউর ডিভাইন ম্যাসকিউলিন, ইউর টুইন ফ্লেম অর সোলমেট সিকিং ইউ। দেখুন, এখানে যাদের কারোর ওপর ক্রাশ আছে তাদের জন্য কিন্তু এই মেসেজটা কিন্তু আরও এসছে যে আপনি ম্যাসকিউলিন হন বা ফেমিনিন হন, আপনার কিন্তু কাউন্টার পার্ট, আপনার ডিভাইন কাউন্টার পার্ট, টুইন ফ্লেম আর সোলমেট আপনাকে কিন্তু খুঁজছে। আপনি যেমন তাকে খুঁজছেন সেও কিন্তু আপনাকে খুঁজছে। এবং এখানে যারা কমিটেড, নন কমিটেড, আমি তো বলেই দিচ্ছি প্রত্যেকের জন্য রিডিং। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু আপনাকে ভীষণভাবে মিস করছে। আর বটম অফ দি ডেক কি আছে, ইউ মেক মি স্মাইল। দেখেছেন, আপনি যে তার মুখে হাসিটা ফোটান সেটা কিন্তু উনি খুব ভালো করে জানেন। এগুলো মেসেজগুলোকে ক্ল্যারিফাই করে নেব। প্রত্যেকটা রাশির জন্য রিডিং, রাশি নিয়ে কোনো মনের মধ্যে রাখবেন না, প্রত্যেকের জন্য রিডিং। এনার্জি, এখানে হচ্ছে এনার্জি ম্যাচ হলে পুরোটাই আপনার। আমি শুধু বার্থ ডেট আর মান্থ যেটা আসবে আমি বলে দেবো। জাস্টিস। দেখেছেন, প্রথমেই এসে স্যাডনেস, গিল্টি। এর থেকে দেখুন নিজের কার্মা, উনি কার্মা কিন্তু ভোগ করছেন, নিজের কার্মা। 5 অফ ওয়ান্ডস। একটুও ভালো নেই, সকলের সাথে মানে ঝগড়া, মনোমালিন্য, এই সমস্ত ব্যাপারগুলো দেখা যাচ্ছে। 9 অফ পেন্টিক্যালস। দ্য ফুল। একেবারে বোকামো করেছে সেটা দেখাই যাচ্ছে। আপনার পার্টনার, আপনি যার সম্বন্ধে রিডিংটা দেখছেন, দেখাই যাচ্ছে উনি খুব বোকামো করেছে এবং এই জন্যেই তার এই গিল্টি ফিলিংটা রয়েছে কিন্তু। আর এখন তার এনার্জিতে, কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে উনি কিন্তু ভালো নেই, সকলের সাথেই অল্পতিতাইনি মেজাজ হারাচ্ছেন এবং সকলের সাথে একটা বাগবিতণ্ডা বা এই ধরনের নেগেটিভ এনার্জিতে কিন্তু উনি ইনভলভড হয়ে যাচ্ছেন। এবং কারো কারো ক্ষেত্রে তো হতে পারে যে আপনার পার্টনারের বিরুদ্ধে কোনো
কোর্ট কেস হয়েছে, কিংবা ওনার নিজের ফ্যামিলিতে বা এরকম কোনো কেসে উনি ফেসে গেছে, একটা কেস সংক্রান্ত, মামলা সংক্রান্ত ব্যাপার এখানে দেখা যাচ্ছে। এবং উনি যে একটা বোকামো করেছেন এই রিয়েলাইজেশনটা তার মনের মধ্যে কিন্তু হয়েছে। আপনাকে উনি কোনো রকম সিকিউরিটি দিতে পারেননি। এই যে আনসার্টেনিটি যেটা এসেছিল, অনিশ্চয়তার মধ্যে সবসময় আপনাকে রেখেছিল, আপনাকে কোনো সেই রকম সাপোর্ট দিতে পারেননি, কিছু করতে পারেননি, আপনাকে মানে টেকেন ফর গ্রান্টেড। আপনি হয়তো অনেক বেশি ওভার গিভিং ছিলেন, আপনি অনেক বেশি করেছেন এই সম্পর্কটাকে নিয়ে। সেই জন্যই দেখুন এরকম ম্যাসকুলিন এনার্জিতে উনি ছিলেন, একেবারে নিজের ইমোশনকে কন্ট্রোল করেছে। আপনি ওনাকে এত বেশি নারিশ করেছেন, আপনি ওনাকে এত বেশি ওভার গিভিং আপনি এই রিলেশনশিপে ছিলেন যে উনি সেগুলোকে এনজয় করেছেন। ওনার নিজের মনের মধ্যে আপনাকে যে কী ক্রেভিং আছে সেটা কিন্তু কোনোদিন বলেননি শুধু এই কারণে উনি এনজয় করছিলেন। আপনি দিয়ে গেছেন, উনি নিয়েছেন। এছাড়াও তার জীবনে কি চলছে সেই ব্যাপারগুলোও কিন্তু উনি জানাননি। এখানে কোনো পুরনো কোর্ট কেস বা কোনো ফালতু ঝুটঝামেলা এখানে দেখা যাচ্ছে। আপনার পার্টনার কিন্তু নিজের মেজাজ হারিয়ে অনেক বেশি রাগী, বদমেজাজি হয়তো। কাদের পার্টনার এরকম যার সম্বন্ধে দেখছেন, দেখা যাচ্ছে তার স্বভাবটা হয়তো বদমেজাজি হতে পারে। এই রকম কোনো ব্যাপারে উনি ফেসেছেন, কোনো একটা, কিংবা পুরনো কোনো কেস রিওপেন হয়েছে, দেখাই যাচ্ছে। মনের মধ্যে খুব প্যাশন আছে কিন্তু কখনো বলেননি। আপনাকে সবসময় একটা 9 অফ ওয়ান্ডস সবসময় আপনাকে ঝুলিয়ে রেখেছে। কোনো রকম নিশ্চয়তা দেননি, সিকিউরিটি দেননি, নিরাপত্তা দেননি। রিলেশনশিপটা নিয়ে ভাববার মতো কোনো জায়গাই আপনাকে দেননি। আপনি যে ভাববেন রিলেশনশিপটাকে নিয়ে, মানে আপনি আপনার মতো করে ভেবে গেছেন। যখন ওনার তরফে কিছু করার ছিল আপনি দেখছেন তিনি পিছনে সরে গেছে, কয়েক ধাপ পিছনে সরে গেছে। এবং দেখুন এখন ওনার মনের মধ্যে রিগ্রেট, গিল্ট, স্যাডনেস। এখন উনি ভাবছেন যে উনি বোকামো করেছেন এবং আপনার সাথে নিউ বিগিনিং করতে চান। এখানে কিন্তু এসছিল লেট স্টার্ট এগেন। দেখুন এই মেসেজটা কিন্তু এসছে যে লেট স্টার্ট এগেন, এবং দেখুন ফুলের মেসেজটা সেটা ক্লারিফাই করছে। উনি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান। এখানে যে বার্থডেটগুলো এসছে 11, 5, 9, 18, 27, 23, 14, 22, আর বার্থ মান্থ যেটা এসছে ফেব্রুয়ারি, নভেম্বর, মে, সেপ্টেম্বর, আগস্ট, জুন। ভাইসে ভার্সা হতে পারে, এটা আপনারাও হতে পারে, কোনো ইভেন্ট থাকতে পারে। তো এখানে যেটা দেখা যাচ্ছে আপনার পার্টনারের এনার্জিতে, কারেন্ট এনার্জিতে উনি আফসোস করছেন, ওনার মনের মধ্যে একটা গিল্ট ফিলিং আছে। উনি জানেন আজকে ডিস্টেন্সটা যেটা ক্রিয়েট হয়েছে, যে সেপারেশনটা আপনি করেছেন, যে সেপারেশনে আপনি ওনাকে পাঠিয়েছেন, সেটার জন্য উনি নিজে দায়ী। এবং উনি স্বীকার করছেন মনে মনে যে উনি এই বোকামোটা করেছেন এবং উনি কিন্তু নতুন করে শুরু করতে চান। উনি কিন্তু বলেই যে লেট স্টার্ট এগেন, এবং ফুলের কার্ডও এসে উনি কিন্তু নতুন করে শুরু করতে চান। যা হয়েছে সব কিছু ভুলে উনি কিন্তু আবার আপনার সাথে একটা সম্পর্ক স্থাপন করতে চাইছেন। সেটাই কিন্তু এখানে তার কারেন্ট এনার্জিতে কিন্তু দেখা যাচ্ছে। আমি আপনার কারেন্ট এনার্জিটা দেখবার চেষ্টা করব। 3 অফ সোর্স, নাইট অফ সোর্স, 4 অফ ওয়ান্ডস, দ্য ম্যাজিশিয়ান, 8 অফ সোর্স, 8 অফ ওয়ান্ডস, কিং অফ পেন্টিকলস। বিউটিফুল। বটম অফ দি ডেক 6 অফ কাপস। প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেছে। এখানে যেটা বেশি দেখা যাচ্ছে না, এখানে দু ধরনের সিনারিও এসছে আমার ভিউয়ার্সের মধ্যে। একজনের তো মানে হার্টব্রেকটা কমন, হার্টব্রেক তো হয়েছে আপনার পার্টনারের এই এনার্জির জন্য, এই বিহেভিয়ারের জন্য, একটা ইম্যাচিওর বিহেভিয়ারের জন্য আপনাদের যে হার্টব্রেক হয়েছে সেটা দেখা যাচ্ছে। কিন্তু এই হার্টব্রেক সিচুয়েশান থেকে কালেকটিভলি দেখা যাচ্ছে, যদি আমি 50-50 রেশিও করি, অনেকে বেরিয়ে গেছেন, খুব দ্রুত গতিতে বেরিয়ে গেছেন। এবং আপনার কাছে কোনো পুরনো প্রপোজাল এসছে, পুরনো ফ্যামিলি কোনো গেট টুগেদারে, কোনো ইনভাইটেশনে আপনি গিয়েছিলেন, সেখান থেকে পেতে পারেন, কিংবা কোথাও বেড়াতে গিয়েছিলেন সেখান থেকে, মোটমাট আপনার পুরনো কোনো সোলমেটের কাছ থেকে এখানে কিন্তু এসেছিল ডিভাইন ম্যাসকিউলিন, ইয়োর টুইন ফ্লেম অর সোলমেট সিকিং ইউ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে অনেকে কিন্তু প্রপোজাল অলরেডি পেয়ে গেছে এবং তাদের বিয়ের কথাবার্তাও ফিক্সড হয়ে গেছে। আর এক ধরনের সিনারিতে দেখা যাচ্ছে অনেকে ম্যানিফেস্ট করছেন, রিচুয়ালস করছেন এবং নিজেকে এই যে ডিপ্রেশনের এনার্জিতে নিজেকে বন্দি করে ফেলেছিলেন অনেকে, সেখান থেকে বেরিয়ে এসেছেন। কিন্তু আপনাদের কাছে কোনো না কোনো প্রপোজাল তো এসছে। বিশেষ করে জব সংক্রান্ত দেখা যাচ্ছে আপনি আপনার প্রফেশনাল লাইফে খুব শাইন করেছেন, আপনি একটু সেলফিশ হচ্ছেন, ভালো, কিছু কিছু ক্ষেত্রে সেলফিশ হওয়া ভালো। এখানে আমার ভিউয়ার্সের মধ্যে দেখা যাচ্ছে আপনারা নিজের প্রফেশনাল কেরিয়ারে যথেষ্ট গ্রো করেছেন,
কোনো সাডেন মনিটারি গেন হয়েছে দেখা যাচ্ছে, হতে পারে যে আপনারা কোনো সাডেন মনিটারি গেন করেছেন, জমি বাড়ি বা ফ্ল্যাট কোনো রকম বুকিং করতে পারেন, সেটাও দেখা যাচ্ছে। কিংবা নতুন কোনো জবের অফার পেয়েছেন, কিংবা জবের ক্ষেত্রে বিশেষ করে বলবো কোনো ইনক্রিমেন্ট কিংবা পজিশানে কোনো একটা গুড নিউজ, এইরকম একটা একটা পজিশনে হাই হয়েছে আপনার, এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে। এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়িতে হয়তো কোনো শুভ অনুষ্ঠান হচ্ছে এবং বিয়ের এঙ্গেজমেন্ট পর্যন্ত পাকা হয়ে গেছে, সেটা দেখা যাচ্ছে। আর অনেকে এখনও এই এনার্জিতে রয়েছেন, 3 অফ সোর্স এবং 8 অফ সোর্সের এনার্জিতে অনেকে রয়েছেন, যাদের হার্ট ব্রেক হয়েছে এবং যারা এই ব্যাপারটা থেকে নিজেকে বের করেই আনতে পারছেন না, এই নেগেটিভিটি থেকে নিজেকে বের করে আনতে পারছে না। কিন্তু আপনার কাছে দেখুন এই গুড নিউজটা আসতে চলেছে। যারা এখনও এই সিচুয়েশান থেকে, নেগেটিভ এনার্জি থেকে, কালেকটিভ এনার্জি, অনেকে বেরিয়ে গেছেন দ্রুত গতিতে, নাইট অফ সোর্স মানে বেরিয়ে গেছেন আপনারা নেগেটিভ এনার্জি থেকে, এবং তারা কিন্তু অলরেডি রিসিভ করেছেন কানেকশান, নিউ কানেকশান, অনেকে ম্যানিফেস্ট করছেন এবং আপনাদের প্রফেশনাল লাইফে যথেষ্ট উন্নতি হয়েছে। আর কারেন্ট এনার্জিটাই দেখা যাচ্ছে। আর যারা এখনও এই নেগেটিভিটি থেকে নিজেকে বের করতে পারেননি, তাদেরকে কিন্তু আমি এই মেসেজটা দিচ্ছি। দেখুন এটা এসছে, যেটা আপনার কাছে কিন্তু গুড নিউজটা আসতে চলেছে, কিন্তু আপনার নিজে আপনি রিসিভ করার জায়গায় নেই বলে গুড নিউজটা কিন্তু থমকে আছে। সুতরাং নিজেকে হিল করুন, যারা এখনও ডিপ্রেশনের এনার্জিতে রয়েছে নিজেদেরকে হিল করুন, এবং এই যে শুভ সংবাদটা আপনার কাছে আসতে চলেছে, আপনার প্রফেশনাল লাইফ বলুন, পার্সোনাল লাইফে বলুন, আসতে চলেছে, সেটা রিসিভ করার মতো জায়গায় নিজেকে নিয়ে যান। এটাই আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্স দেখব, ডিভাইন আপনাকে কি বলছে। টেম্পারেন্স, 10 অফ সোর্স। ডিভাইনে এই কথাটাই বলছে, দেখুন নিজেদেরকে এই জায়গাটা থেকে, আপনাদের যে হার্ট ব্রেক হয়েছে, আপনার সাথে চিটিং হয়েছে, এখান থেকে বের করে আনুন। মন খুলে কথা বলুন এবং নিজের জীবনটাকে বাঁচুন। এই রকম স্যাডনেসের এনার্জিতে থাকবেন না। এই স্যাডনেসের এনার্জিটা কার ছিল? আপনার পার্টনারের ছিল। কিন্তু আমার ভিউয়ার্সের ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে এখনও অবধি এইরকম একটা স্যাডনেসের এনার্জি। নিজেদেরকে এখান থেকে বের করে আনুন। ডিভাইন কিন্তু পরিষ্কার বলছে আপনার জন্য কিন্তু এই সমস্ত অ্যাবেন্ডেন্স রয়েছে। আস্তে আস্তে করে নিজেদেরকে হিল করুন, চাইলে কারোর পরামর্শ নিন এবং পজিটিভিটি গ্রো করুন। আপনার কাছে কিন্তু গুড নিউজ আসছে, সেটাকে রিসিভ করার জায়গায় নিজেকে নিয়ে যান। যারা এখনও অবধি এইরকম পজিশানে রয়েছে, কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনাদের শারীরিক কোনো অসুস্থতা বা একটা অস্ত্রোপচারের মতো ব্যাপারের মধ্যে দিয়ে আপনারা হয়তো গেছেন, কিন্তু আপনারা খুব শিগগির যে হিল হয়ে যাবেন, সুস্থ হয়ে উঠবেন, সেটাই কিন্তু ডিভাইন দেখাচ্ছে। কারণ ডিভাইনের ব্লেসিংস কিন্তু রয়েছে। আর এখানে বলবো এই রিডিংটা কিন্তু অনেকের ক্ষেত্রে কালেকটিভলি দেখা যাচ্ছে একটা হায়ার সোলমেট কানেকশানের জন্য রিডিংটা কিন্তু হয়েছে। নিজেদেরকে হিল করুন এবং এই গুড নিউজটা রিসিভ করার মতো জায়গায় নিজেদেরকে নিয়ে যান। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করুন, যেটা শুনবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।